নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যা সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি করব মোচার কোপ্তা কারি। তা মোচা আমি এখানে একটা বড় সাইজের মোচা নিয়েছিলাম, নিয়ে আমি কিছুটা এই যে ছাড়িয়ে নিয়েছি। এর ভেতরে যে শক্ত অংশটা আর একটা নৌকোর মতন একটা অংশ থাকে, সেটাকে ছাড়িয়ে নিয়েছি। আর এটুকু রয়েছে, এটাও আমি কিছুটা ছাড়িয়ে নেব। ছাড়িয়ে আমি নুন আর হলুদ জলে গুলে কেটে রেখে দেবো। আর এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি। তা আজ আমি বানাবো মোচার কোপ্তা কারি। বন্ধুরা, কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। এখন এই চিংড়ি মাছগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি মোচাটাকে ভালো করে সেদ্ধ করে নিয়ে একদম জল ঝরিয়ে চিপতে চিপতে জল ঝরিয়ে নিয়েছি। দেখুন, একটুও জল বের হচ্ছে না। আর আমি এখানে কিছু আলু আমি সেদ্ধ করে নিয়েছি, আলুগুলো ম্যাশ করে দিয়ে দেবো। আর একটা ডিম, আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এখানে কিছু শুকনো মশলা নিয়েছি, পেঁয়াজ, লঙ্কা কুচি, এখানে আদা রসুন বাটা, নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো একটুখানি, সবগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো করে চটকে নেব। আর আমি কিছু বেসন দেব। বেসন দিয়ে ভালো করে এটাকে একদম শুকনো করে একটা ডো তৈরি করে নেব। করে তারপরে আমি কোপ্তাগুলো তৈরি করব। বন্ধুরা, আমি যেহেতু একা করি, সেই জন্যে আমি এরকমভাবে করে দিচ্ছি। এরকমভাবে দেখুন, আমি একটুখানি মোচার পুরটা নিয়েছি আর ভেতরে একটা করে চিংড়ি মাছ দিয়েছি। এবার এরকমভাবে আমি গোল করে নেব। এরকমভাবে আমি গোল করে সবগুলো আমি করে নেব। বন্ধুরা, আমার মোচার কোপ্তাগুলো আমার এতগুলো হয়েছে। হ্যাঁ, আমি ঠিকভাবে আমি প্রথম যেরকম গোল করে নিয়ে ভেতরে আমি পুরো একটা করে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। এবার আমি ভেজে নেব। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি এই কোপ্তাগুলোকে একটা একটা করে হালকা আছে আমি ভেজে নেব। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে কোপ্তাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এখানে যেই তেলটা ছিল, সেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন, আদা এবং কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিলাম। তাই যেহেতু কারি করবো, সেই কারণে এটা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হলে পরে আমি টমেটো এবং অন্যান্য মশলাগুলো আমি দিয়ে দেবো। বন্ধুরা, এখন আমি কিছু পরিমাণ লবণ দিয়ে দেবো। যতটা লাগবে আমি ঠিক সেই পরিমাণই লবণটা দিয়ে দেবো। আর টমেটো আমি এখানে চপারে চপ করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটা একটু হতে থাকুক, তারপরে আর মশলা। বন্ধুরা, এবার আমি তুলে দিচ্ছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আর 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর লাল লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম ঝালের জন্য। লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আমি আলু দিয়ে করব। এবার আলুটা আমি দিয়ে দেবো। আলুটাও আমি দিয়ে দিলাম। একটু আলু না হলে পরে অসুবিধা হয়ে যায়, খেতে চায় না ঘরে। সব মশলা দেওয়া হয়ে গেছে। আর আমি যে মোচার যে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, সেটা দিয়ে আমি যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জলটা দিয়ে আমি এবার এটাকে কষাতে থাকবো। এবং আমি চিংড়ি মাছ যতটা নিয়েছিলাম ততটা আমার লাগেনি, এতটা বেঁচে গেছে, এটাও আমি সব দিয়ে দিই। এবার একবারে কষাবো। ঢেকে দিয়ে আমি একবারে কষাতে থাকবো। বন্ধুরা, এবার আমি ঢাকনা তুলে দেখছি, উপর থেকে এখন তেল উঠে আসছে আর মশলাটাও কষে গেছে, একদম কষে গেছে। হ্যাঁ, তা এখন আমি মশলাটা হয়ে গেছে, পুড়েও যায়নি। দেখো, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে জল দেবো, খুব বেশি জল দেবো না, যেহেতু কোপ্তা একটু জলটা বেশি রাখতে হবে। এবার জলটা ফুটে গেলে আমি কোপ্তাগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে। এখন আমি এই যে মোচা আর চিংড়ি মাছের যে কোপ্তাগুলো বানিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দিলাম। আর উপর থেকে আমি গরম মশলাটা আমি দিয়ে দেবো। আর ঢেকেও দেবো না, আস্তে আস্তে হয়ে যাবে। আর একটু ঝোল ঝোল রাখতে হবে, তার কারণ কোপ্তা ঝোলটা টেনে নেবে।
বন্ধুরা আমার এই মোচা দিয়ে চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর কোপ্তাগুলো একটু ফুলে উঠেছে। আমি ঝোলটা একটু রেখেছি, ঝোলটা টেনে যাবে। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন।